বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার এই ভিডিওটা ছিল শুক্রবার সকালবেলা থেকে স্টার্ট করেছিলাম। আর সকালবেলা কিছু বাজার নিয়ে এসেছিল। এখন সকাল 9টার মতো বেজে গিয়েছে। ভাই বাজারে গিয়েছিল। বাজার থেকে কিছু মাছ, তারপরে অল্প কিছু সবজি নিয়ে এসেছে। এখানে বড় সাইজের একটা শোল মাছ নিয়ে এসেছে। শোল মাছটাকে আঁশ তুলে নিয়ে এসেছে, এতে করে কাটতে সুবিধা হবে। আর কিছু শিং মাছ নিয়ে এসেছে, গরুর মগজ নিয়ে এসেছে। আর এখানে কাঁচা আম নিয়ে এসেছে, কচুর ছড়া, তারপরে ফুলকপি, কাঁচামরিচ, করলা। এগুলাকে এখন রেখে দিব। আর এখানে কিছু কলা নিয়ে এসেছিল, কলার কাঁধি নিয়ে এসেছিল একটা। সেই কলাগুলা পেকে গিয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে পেকেছে। আর এখন আমরা সকালের নাস্তা করে নেব। যেহেতু শুক্রবার, সবাই ঘুমিয়েছিল। ভাই বাজারে গিয়েছিল। আর তখন আমি খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। খিচুড়িটাও হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে গরম গরম খিচুড়ি খেয়ে নেব আচার দিয়ে। এরপরে মাছ কেটে নেব। মাছটা যেহেতু আঁশ তুলে নিয়ে এসেছিল, তাই এখন আমি শুধু পিস করে নিয়েছি, কয়েকটা পিস করে নিয়েছি। মাশাআল্লাহ মাছটা খুবই সুন্দর ছিল। আর এরপরে শিং মাছগুলো কেটে নেব, লবণ মাখিয়ে রেখেছি। সব কিছু কেটে পরিষ্কার করে এখন দুপুরে রান্নাতে চলে এসেছি। আর অলরেডি ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে ভাতটা হয়ে গিয়েছে। এরপরে করলা ভাজিও হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে রান্না করে নেব, ডাল রান্না করব আর মগজটাকে ভুনা করব। সব কিছু রেডি করে নিয়েছি। এখানে কাঁচা আমও কেটে নিয়েছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। শোল মাছটাকে হালকা ফ্রাই করে কম মশলা দিয়ে রান্না করব। আর এখানে যে ভাত হয়ে গিয়েছে, করলা ভাজিটাও হয়ে গিয়েছে। এখন বাকি রান্নাগুলোও করে নেব। আর তানভীরের বাবা নামাজে চলে গিয়েছে। এখন এই তো শোল মাছটাকে বসিয়ে দিয়েছি, রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন নামিয়ে নিব। আজ আর কোনো রেসিপি শেয়ার করব না, জাস্ট কী রান্না করতেছি সেগুলো একটু শেয়ার করতেছি। শোল মাছটাকে হালকা ফ্রাই করে তারপর রেগুলার মশলা দিয়ে কষিয়ে হালকা ঝোলের পানি দিয়ে ধনিয়াপাতা, কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। এরপরে মগজটাকে ভুনা করব। এখানে গরম তেলের ভিতরে মগজটাকে ফ্রাই করে নিতেছি। সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর মগজটাকে এভাবে ফ্রাই করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আর এভাবে করে আমি সবসময় ভুনা করে থাকি। এটা রুটি, পরোটা, তারপরে গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। এখন মগজটা ভুনা করা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল মগজ ভুনাটা। আলহামদুলিল্লাহ এখন দুপুরের খাবারটা আমি সার্ভ করব। সব তরকারি আমার রান্না করা হয়ে গিয়েছে, টেবিলে নিয়ে এসেছি। এখানে মগজ ভুনা করে নিয়েছি, তারপরে শোল মাছটাকেও ভুনা করে নিয়েছি। আর এখানে আম ডাল রান্না করেছি। খুবই কম পরিমাণে সব কিছু রান্না করে নিয়েছি। আর আম ডালটা খেতে অনেক মজার হয়েছিল। আর সাথে করেছি করলা ভাজি, শিং মাছের ডিম। আর তানভীরের বাবা নামাজ পড়ে আসার পরে ভাতটা নিয়ে আসব। তারপরে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব। আলহামদুলিল্লাহ এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। দুপুরের খাবারে এখন আমি রেডি করে নিয়েছি। এখানে শিং মাছের ডিম ভাজা নিয়েছি, করলা ভাজা, তারপরে মাছ ভুনা, মগজ ভুনা আর ডাল নিয়ে এখন খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট করেছিলাম, ঘুমিয়েছিলাম। এখন বিকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়ে নিয়েছি। আর একটা তরমুজ ফ্রিজে রাখা ছিল, এখন আমি এই তরমুজটাকে কেটে নিয়েছি বিকালবেলা সবাই মিলে খাওয়ার জন্য। আর ফ্রিজে তরমুজ থাকলে খেতে বেশি ভালো লাগে। এখন আলহামদুলিল্লাহ তরমুজটা খেয়ে নেব।
আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।